নিশিকান্ত দুবের পর গৌরীশঙ্কর ঘোষ তিনিও কিন্তু তার এই মন্তব্যকে সমর্থন করেছেন। এবার বাংলা ভাগের দাবি বিজেপি বিধায়কের। মুর্শিদাবাদ সহ আরো 5টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি। সরব মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক। বাংলাদেশি অনুপ্রবেশ মুর্শিদাবাদে নিরাপত্তা বিঘ্নিত মন্তব্য গৌরীশঙ্কর ঘোষের। 2022-এ স্বরাষ্ট্র মন্ত্রক ও রাজ্যপালকে চিঠি দেন গৌরীশঙ্কর। গৌরীশঙ্কর ঘোষ তিনি ঠিক কি দাবি করেছেন শোনাবো আপনাদের। এই দাবি আমি অনেক আগেই তুলেছিলাম। 2022 সালের 18ই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে। যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায়, ভাঙতে চায়, সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে, মুর্শিদাবাদ মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। প্রশাসন একেবারে নির্বিকার, প্রশাসন দলদাসের মতো কাজ করে। যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না। এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে, মুর্শিদাবাদ জেলা বাঁচবে, মালদা। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, গৌরীশঙ্কর ঘোষ তিনিও নিশিকান্ত দুবের যে মন্তব্য তাকে সমর্থন করছে। হ্যাঁ ইন্দ্রাণী, এরকমটাই। কারণ তুমি জানো যে নিশিকান্ত দুবে জানিয়েছেন তার যে দাবি যে মুর্শিদাবাদ, মালদা সহ 5টি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের যে দাবি তুলেছেন সেই দাবিতেই সরব হয়েছেন মুর্শিদাবাদের বিধায়ক, বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। এবং তার বক্তব্য যে তিনি 2022 সালে এই দাবি নিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রক এবং গভর্নরকে তিনি চিঠি দিয়েছিলেন। কারণ মুর্শিদাবাদে বাংলাদেশের অনুপ্রবেশ ঘটছে এবং আইন শৃঙ্খলা বিঘ্ন হতে চলেছে, যার ফলে তিনি সেই আশঙ্কা প্রকাশ করে দিয়েছিলেন। এবং দল অর্থাৎ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তার যে বক্তব্য সমর্থন করেছেন এবং সেটা ভাবছেন, সে বিষয়ে তিনি বলেছেন যে দল তার কথাটা মেনে নিচ্ছেন, যা মান্যতা দিচ্ছে, যার ফলে তিনিও চাইছেন যে স্বরাষ্ট্রমন্ত্রক বিষয়টি হস্তক্ষেপ করে এই জেলাগুলোকে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত করুক। এখন এই বিষয় নিয়ে অর্থাৎ গৌরীশঙ্কর ঘোষের বক্তব্যকে নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। মুর্শিদাবাদ লোকসভার যিনি তৃণমূল সাংসদ রয়েছেন আবু তাহের খান, তিনি দিল্লি থেকে জানিয়েছেন যে মুর্শিদাবাদ জেলায় যেহেতু 3-3টে আসন, লোকসভার 3-3টে আসন তৃণমূল পেয়ে গেছে, পাশাপাশি আগামী যে বিধানসভা রয়েছে তাতেও ভালো ফলাফল করবে, যার ফলে কিন্তু বিজেপি বাংলা ভাগ করতে চাইছে। এবং মুর্শিদাবাদ সহ মালদা যে সমস্ত রাজ্যগুলো জেলাগুলোর কথা তোলা হচ্ছে সেগুলোতে এমন কিছু আইন শৃঙ্খলার অবনতি হয়নি যে এখনই রাজ্য ভাগ করবে বা কেন্দ্রশাসিত অঞ্চলে ঘোষণা করবে। সুতরাং এটা নিয়ে তারা আন্দোলন করেছেন। অর্থাৎ গতকাল 0 আওয়ারে তারা যেমন সেখানে আন্দোলন করেছেন, তারা সেখানে তীব্র প্রতিবাদ করেছেন, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্দোলন তাদের জারি থাকবে, এটাই তারা জানাচ্ছেন। ইন্দ্রাণী, ধন্যবাদ কল্যাণ। কথা বললাম প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। আপনাদের শোনাবো গতকাল লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে নিশিকান্ত দুবে ঠিক কি বলেছিলেন, শুনুন। ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है। मैं और रिकॉर्ड कर रहा हूं, यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है। और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहां भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपुरा है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए।